শ্রম বিসর্জন দেওয়া দিনের পথে কখনো কখনো কায়িক শ্রমের মাধ্যমেও দিনের পথে উৎসর্গ করতে হয়। খন্দকের যুদ্ধে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিখা খননের কাজে তিনি আত্মনিয়োগ করেছেন। পেটে খাবার ছিল না, পেটে পাথর বেঁধে তিনি কোদাল মেরেছেন আমাদের নবী। সাহাবায়ে কেরাম নিজ শ্রমে মসজিদে নববী নির্মাণ করেছেন, নিজেরা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়েছেন দিনের পথে। যখন মসজিদে নববী নির্মিত হচ্ছিল, সব সাহাবী একটা করে ইট বহন করছেন। ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসার, যার বাবা ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যার মা ছিলেন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর সামনে তার পিতামাতাকে করুণভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। এই ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসার দুইটা করে ইট বহন করছেন। তার মাথা, চোখ, মুখ এগুলো ধুলায় মলিন হয়ে গেছে। দয়ার নবী তার মুখগুলো ঝেড়ে দিয়ে বললেন, ইয়া আম্মার আলা তাহমিলু লাবিনাতান কামা ইয়াহমিলু আসহাবুক, হে আম্মার, তুমি কেন একটা করে ইট বহন করছো না? তোমাদের ভাইদের মতো সবাই একটা করে ইট বহন করছে, হালকা করে কষ্ট করছে, আর তুমি ছোট মানুষ দুইটা করে ইট বহন করছো কেন? তখন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, ইন্নী উরিদুল আজরা মিনাল্লাহ, আমি আল্লাহর কাছে আরও বেশি প্রতিদান চাই, এবং বেশি কষ্ট স্বীকার করতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। দিনের পথে কখনো কখনো শারীরিক পরিশ্রমও প্রয়োজন রয়েছে। যে খুতবার সময় আমরা ঘুমিয়ে থাকি, ঘুমানোর চেষ্টা করি অথবা নিচের দিকে তাকিয়ে থাকি। খুতবা শ্রবণ করা যেমন ওয়াজিব, খুতবা খতিবের মুখের দিকে তাকিয়ে থাকাটাও আবশ্যক। যে নিচের দিকে তাকিয়ে থাকবো এমনটাও না, খুতবা খতিব সাহেব কীভাবে দিচ্ছেন তার মুখের দিকে তাকিয়ে থেকেও কিন্তু খুতবা শোনাটা ওয়াজিব, যেটা অনেকেই এই ব্যাপারে আমরা শিথিলতা প্রদর্শন করে থাকি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত-তাদহিয়াতু ফি সাবিলিল্লাহ, দ্বীনের পথে উৎসর্গ বা ত্যাগ স্বীকার। এই দ্বীন বেঁচে আছে ত্যাগের মাধ্যমে, কুরবানির মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে যুগ যুগান্তরে ইসলাম টিকে ছিল কিছু ত্যাগী বান্দাদের ত্যাগপুত কর্মকাণ্ডের মাধ্যমে। তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই ইসলাম পেয়েছি। এই হাদিসগুলো আমাদের কাছে এমনিতেই আসেনি। এই বাংলাদেশে এমনিতেই ইসলাম আসে নাই। একদল ত্যাগী মানুষের মাধ্যমেই পৃথিবীর দিক দিগন্তে দাওয়াতের ঢেউ লেগেছে এবং দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই কুরবানি যে আমাদের মাঝ থেকে বিদায় নিল, আমরা শুধু পশুই কুরবানি করলাম, কিন্তু কেন কুরবানি করলাম? কেন আল্লাহ তাআলা এই কুরবানির বিধান দিয়েছেন? এই কুরবানির মাধ্যমে আমাদের কি শিক্ষা লাভ করা উচিত ছিল? অধিকাংশ মানুষই আমরা সেই ব্যাপারে গাফেল ছিলাম। আমরা শুধু পশুই কুরবানি করেছি, নিজের ভিতরের পশুত্বকে আমরা কুরবানি করতে পারিনি। আমরা শুধু পশুই কুরবানি করেছি, কিন্তু এর মাধ্যমে নিজের জীবনকে, নিজের সম্পদকে, নিজের সহায় সম্পত্তিকে আল্লাহর পথে উৎসর্গ করার প্রেরণা লাভ করতে পারিনি। এই কুরবানি কি শুধু গোশত খাওয়ার জন্যই? আমাদের মাথায় শুধু গোশত খাওয়ার চিন্তাটাই ঘুরপাক খায়, ওটাই শুধু ঘুরপাক খায়। যখন কুরবানির হাটে যাই, হ্যাঁ গোশত খাওয়াটা একটা বিশেষ উদ্দেশ্য আছে, অবশ্যই আছে, কিন্তু একমাত্র উদ্দেশ্য গোশত খাওয়া নয়। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানির রক্ত, গোশত কিছুই পৌঁছে না, পৌঁছে স্রেফ তোমাদের হৃদয়ে লুক্কায়িত তাকওয়াটা পৌঁছে। কোন তাকওয়া নিয়ে, কোন অনুভূতি নিয়ে তুমি আল্লাহর সামনে কুরবানি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাননি, তিনি ছুরি চালিয়েছিলেন সন্তানের মুহাব্বতের ভালোবাসায়। সন্তানের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন।
আমরা যদি সন্তান স্ত্রীর ভালোবাসার উপরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে অগ্রাধিকার দিতে না পারি, হালাল ইনকামে যদি স্ত্রীর ভালোবাসাকে যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, সন্তানের কারণে যদি আমি হারাম পথে চলে যাই, তাহলে এই কুরবানি থেকে আমরা কিছুই শিখতে পারি। সুতরাং দিনের পথে উৎসর্গ করার যে উদ্দেশ্য নিয়ে কুরবানি এসেছিল, ওই উদ্দেশ্য নিয়ে আমরা আজকের খুতবাতে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আত-তাদহিয়া, উৎসর্গ বা ত্যাগ স্বীকার। তাদহিয়া শব্দের অর্থ হচ্ছে, এখান থেকে এসেছে উদহিয়া, অর্থাৎ যেই পশুকে আল্লাহর পথে উৎসর্গ করা হয় সেই পশুকে বলা হয় উদহিয়া। আর এই উৎসর্গ করার কাজটাকে বলা হয় আত-তাদহিয়া বা উৎসর্গ বা জীবন দান করা বা ত্যাগ স্বীকার করা। সর্বোচ্চ পর্যায়ের, একদম সর্বোচ্চ লেভেলের কষ্ট স্বীকার করার নাম হচ্ছে আত-তাদহিয়া। আর আত-তাদহিয়াতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথেই এই ত্যাগ স্বীকার বা এই উৎসর্গ হওয়াটাই কর্তব্য। আত-তাদহিয়াতু ফি সাবিলিল্লাহ বলতে কি বুঝায়? মাওসুআতুল আখলাক ৩য় খণ্ডের ২৫ নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, আত-তাদহিয়াতু হিয়া বাদলুন নাফসি আউল ওয়াক্তি আউল মালি লিআজলি গায়াতিন আসমা ওয়া লিআজলি হাদাফিন আরজা মা ইহতিসাবিল আজরি ইনদাল্লাহি আযজা ওয়া জাল। ত্যাগ স্বীকার হচ্ছে, উৎসর্গ হচ্ছে নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সময়কে কোনো মহান উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের প্রেরণা নিয়ে এবং তার কাছে সওয়াব লাভের প্রত্যাশায় নিজের জীবন, অর্থ, সম্পদ, সময় উৎসর্গ করে দেওয়ার নাম হচ্ছে এই তাদহিয়া, আল্লাহর পথে উৎসর্গ। তাদহিয়া বা উৎসর্গ দুই ভাগে বিভক্ত, আত-তাদহিয়াতুল মাহমুদা, আত-তাদহিয়াতুল মাযমুমা। একটা হচ্ছে প্রশংসিত উৎসর্গ, আরেকটি হচ্ছে নিন্দিত উৎসর্গ। প্রশংসিত উৎসর্গ কোনটা? যেটা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই যে উৎসর্গ করা হয়, এটা হচ্ছে প্রশংসিত উৎসর্গ, এটাই হচ্ছে মাহমুদা উৎসর্গ। যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার নয়নের পুত্তলি সন্তানকে আল্লাহর সামনে উৎসর্গ করেছিলেন, যেমনভাবে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল তার মোটা তাজা দুম্বাকে আল্লাহর সামনে উৎসর্গ করেছিলেন, যেইভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈনে আযম নিজেদের জীবনকে, জাল মালকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য উৎসর্গ করেছেন। এটা হচ্ছে প্রশংসিত উৎসর্গ। এর প্রতিদান দুনিয়াতেও সে লাভ করে, এর প্রতিদান আখিরাতেও তো আছেই। আর দ্বিতীয় উৎসর্গ হচ্ছে আত-তাদহিয়াতুল মাযমুমা, নিন্দিত উৎসর্গ। অনেকেই মসনদে বসার জন্য পিকেটিং করছে, রাস্তাঘাটে হরতাল করছে, মিছিল মিটিং করছে। আরবের কাফির মুশরিকরাও পশু কুরবানি করত, পশু জবাই দিত, কিন্তু সেটা দিত লাত উজ্জার নামে। ওই পশুর রক্ত তারা কাবা ঘরের দেওয়ালে লেপন করে দিত। মাজারে সিন্নি দেওয়া হয়, ওটাও এক ধরনের উৎসর্গ। তারপরে মন্দিরে নারকেল ফাটানো হয়, ওটাও এক ধরনের উৎসর্গ। পাঠা বলি দেওয়া হয়, এটাও এক ধরনের উৎসর্গ। যারা দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে দুনিয়ার নাজ নিয়ামত পাওয়ার জন্য যারা কষ্ট স্বীকার করে, অর্থ ব্যয় করে, ঘাম বিসর্জন দেয়, এরাও কষ্ট স্বীকার করে, কিন্তু এটা আল্লাহর জন্য নয়, দুনিয়ার জন্য। এটা হচ্ছে এটা নিন্দিত উৎসর্গ। ক্ষেত্র বিশেষে এই নিন্দিত উৎসর্গ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেগুলো শিরকের পর্যায়ে, বড় শিরকের পর্যায়ে। আল্লাহর পথে যে উৎসর্গটা হয় সেটাই হচ্ছে প্রশংসনীয় উৎসর্গ। আর এই উৎসর্গের মাধ্যম হচ্ছে 12টি। আল্লাহর পথে উৎসর্গ করার মাধ্যম 12টি। এক, জীবন উৎসর্গ করা। আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনের মধ্যে একটা দল আছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন,
সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা আল্লাহর সাথে তাদের কৃত ওয়াদা পূর্ণ করে দিয়েছে, যারা নিজের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে চেয়েছিল, তারা নিজের জীবন, তারা পশু কুরবানি দেয়নি, যারা তার নিজের জীবনটাকেই আল্লাহর পথে কুরবানি করে দিয়েছে, তারা তাদের ওয়াদাকে বাস্তবায়ন করেছে। ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির, আরেক দল আছে যারা নিজেদের জীবনকে কুরবান করার জন্য অপেক্ষায় আছে, কখন সেই সুযোগ আসবে, কখন সেই জিহাদের সময় আসবে, আর আমরা আমাদের জীবনটাকে আল্লাহর পথে বিলিয়ে দিব। ওয়ামা বাদ্দালু তাবদীলা, তারা তাদের সিদ্ধান্তকে কখনোই পরিবর্তন করে না। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 1889 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, মিন খায়রি মাআশিন নাস লাহুম, কল্যাণকর উৎকৃষ্ট জীবন তাদের, উৎকৃষ্ট জীবন তো ওই ব্যক্তির, রাজুলুন মুমসিকুন ইনানা ফারসিহি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি সর্বদা ঘোড়ার লাগাম ধরে থাকে, ইয়াতিরু আলা মাতনিহি, ঘোড়ার পিঠে চড়ে থাকে, সব সময় জিহাদের জন্য প্রস্তুত হয়ে থাকে। কুল্লামা সামিআ হাইয়াতান ওয়া ফাজআতান তুর আলাইহি, যখনই শত্রুর কানাঘোষা, শত্রুর আনাগোনা অনুভব করে, সাথে সাথেই সেখানে রওনা দিয়ে দেয়। ইয়াবতাগিল কতলা ওয়াল মাউতা মাযান্নাহু, যে যুদ্ধ করে মানে শত্রুকে ঘায়েল করে, নিজেও শাহাদাতের তামান্না রাখে, নিজেও শাহাদাতের তামান্না রাখে, ওই ব্যক্তির জীবন হচ্ছে উৎকৃষ্ট জীবন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথবা ওই ব্যক্তির জীবন উৎকৃষ্ট জীবন, রাজুলুন ফি গুনাইমাতিন ফি রাসি শাফিন মিন হাদি শাফ, যে কোনো পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়েছে, ফিতনা থেকে পালিয়ে গিয়ে, আও বাকনি ওয়াদিন মিন হাদিহিল আউদিয়া, অথবা কোনো পাহাড়ের উপত্যকায় আশ্রয় নিয়েছে, ইয়ুকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করেছে, ওয়ায়ুতুজ যাকাত, যাকাত প্রদান করেছে সম্পদের, ওয়ায়াবুদু রাব্বাহু হাত্তা ইয়াতিয়াহুল ইয়াকিন, জীবন নাশ পর্যন্ত, জীবনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদতেই রত থেকেছে। ওয়ালাইসা মিনান নাসি ইল্লা ফি খায়রিন, মানুষের মধ্য থেকে এরাই সর্বদাই কল্যাণের মধ্যে থাকে। যাদের অন্তরে জিহাদের তামান্না নেই, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল মুনাফিক বলেছেন। যাদের অন্তরে জিহাদের তামান্না নেই, মান মাতা ওয়ালাইসা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং তার অন্তরে জিহাদের তামান্নাও রাখলো না, জিহাদের আকাঙ্ক্ষাও রাখলো না, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, ওই ব্যক্তি মুনাফিকের একটা শাখার উপরে মৃত্যুবরণ করলো। এই জন্য মুমিনের জীবন সর্বদা আল্লাহর কাছে, আল্লাহর সামনে থাকবে, আল্লাহর দ্বীনের জন্য, দাওয়াতের জন্য, আল্লাহর তাওহীদকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য সে যে কোনো রিস্ক নিতে রাজি থাকবে। এটাই হচ্ছে প্রকৃত ঈমানের দাবি। এই ত্যাগ স্বীকারের মানসিকতাই কিন্তু কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে। যখনই ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয়েছিল, তার বাবা বললেন, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, বাবা আমি দেখলাম যে আমি স্বপ্নে তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন তিনি বললেন না বাবা, আমি আপনার ৮৬ বছরে পাওয়া একমাত্র সন্তান, আপনার আর কোনো সন্তান নেই, আমাকে আপনি কুরবানি করবেন? এই অভিযোগ করেননি। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, বাবা আমাকে আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন তাই করুন, আমাকে জবাই করে দিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝেই পাবেন। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। এই সন্তান যদি পাহাড়ের মানে দৌড় দিত, বাবার ক্ষমতা ছিল না সন্তানকে ধরে কুরবানি করে। এই ত্যাগের ইতিহাস, এই ত্যাগ আমাদেরকে শিক্ষা দেয় কুরবানির মাধ্যমে। ২ নম্বর উৎসর্গ হচ্ছে অর্থ সম্পদ উৎসর্গ করা। দিন শুধু জীবন উৎসর্গের মাধ্যমে নয়, এখানে অর্থেরও কুরবানির প্রয়োজন রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের যে কয় জায়গাতে জিহাদের কথা বলেছেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো তোমাদের সম্পদের মাধ্যমে, আগে সম্পদ দাও, তারপরে জীবন দাও।
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে, কিন্তু তোমরা তো বুঝো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদ, যেটা বললাম এটা সূরা আনআমেও এসেছে এবং সূরা তাওবার 41 নম্বর আয়াত, সুনানে আবু দাউদের 2504 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, ত্যাগ স্বীকার করো, সর্বোচ্চ পর্যায়ে প্রচেষ্টা করো, তোমাদের জীবন দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জবান দিয়ে, কথার মাধ্যমে। অর্থাৎ জীবন দানের মাধ্যমেও যেমনিভাবে জিহাদ হয়, সম্পদ আল্লাহর পথে দান করার মাধ্যমেও জিহাদ হয়, অন্যভাবে বক্তব্য লেখনের মাধ্যমেও জিহাদ হয়। এটাও জিহাদের অন্যতম একটি মাধ্যম। যেখানে সশস্ত্র জিহাদের ক্ষেত্র নেই, সেখানে জামাতবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে দাঁড়ানো এক ধরনের জিহাদ, সেখানে বাতিলের বিরুদ্ধে সাহসী কণ্ঠে হকের কথা উচ্চারণ করাও এক ধরনের জিহাদ। আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে স্বৈরাচারী শাসকের সামনে হক কথা বলা, হক কথা বলতে পারা, এটাও এক ধরনের, এটা সর্বোচ্চ পর্যায়ের জিহাদ বলা হয়েছে। এই অর্থনৈতিক জিহাদ, এই অর্থনৈতিক ত্যাগ স্বীকার, সুবহানাল্লাহি বিহামদিহি, যখন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত নাযিল হলো, আল্লাহ তাআলা বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহর পথে ব্যয় না করা পর্যন্ত জান্নাত লাভ করতে পারবা না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন। আনসারী মদিনার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যার একটি খেজুরের বাগান ছিল, বাইরুহা নামে একটা বাগান ছিল, মদিনার সবচেয়ে উৎকৃষ্ট মানের খেজুর উৎপন্ন হতো ওই বাগানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই বাগানে গিয়ে বিশ্রাম নিতেন এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাণীতে নিজেই গিয়ে ওই বাগানের খেজুর খেতেন, পছন্দ করতেন তিনিও। আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সর্বশ্রেষ্ঠ সম্পদ ওটাই ছিল, ওই বাগানের ভিতরেই ছিল তার বাসা। যখন এই আয়াত নাজিল হলো, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো বলেছেন তোমাদের প্রিয় সম্পদ আল্লাহর পথে ব্যয় না করা পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। আমার তো প্রিয় সম্পদ এই বাইরুহা বাগানটা, আমি জান্নাতের বিনিময়ে এটা আল্লাহর পথে দান করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। স্ত্রীর কাছেও পরামর্শ দেননি, বৈঠকেই রাসূলকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, যালিকা মালুন রাবিহ, যালিকা মালুন রাবিহ, এটা কতই না উত্তম ব্যবসা, এটা কতই না উত্তম ব্যবসা। সুবহানাল্লাহি বিহামদিহি। বাসায় গিয়ে উম্মে সুলাইম তার স্ত্রীকে বলছেন, বিবি বের হয়ে এসো, আমরা এই বাগানকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। স্ত্রী একটা বাক্য বলেননি যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় আমাদের সন্তানরা কোথায় গিয়ে থাকবে, আমাদের সন্তানরা কি খাবে না খাবে, একটা বাক্য বিনিময় করেননি। স্বামীর আনুগত্য করে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। এই সমস্ত সাহাবীরাই আমাদের হিরো, তারাই হচ্ছে আমাদের আদর্শের নমুনা। আমরা তাদের কাছ থেকে শিখি, তাদের কাছ থেকেই আমরা প্রেরণা লাভ করি, তাদের কাছ থেকে আমরা নিজেদের জীবন সম্পদ আল্লাহর পথে দান করার উৎসাহ লাভ করি। 3 নম্বর হচ্ছে সময় বিসর্জন দেওয়া। মানুষের সময় তার অন্যতম একটি মানে সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগুদওয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা ব্যয় করা, আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং তার মধ্যকার যত সম্পদ আছে সকল কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সহিহ মুসলিমের 1880 নম্বর হাদিস। জিহাদের জন্য অথবা দাওয়াতের জন্য অথবা দ্বীন ইসলাম শিক্ষার জন্য সকালের একটি সময় 1-2 ঘন্টা সময় অথবা বিকালের সন্ধ্যার 1-2 ঘন্টা সময় কেউ যদি ব্যয় করে স্রেফ এবং স্রেফ দ্বীনের জন্য, স্রেফ এবং স্রেফ জান্নাতের জন্য,
আল্লাহর জন্য যদি কেউ সম্পদ ব্যয় করে তাহলে দুনিয়া এবং তার মধ্যকার যত সম্পদ আছে সকল কিছুর চাইতে উত্তম হবে। এই হাদিসের ব্যাখ্যাতে শারহুন নববীতে আল্লামা নববী রাহিমাহুল্লাহ বলছেন, এর অর্থ হচ্ছে আল্লাহর পথে কেউ যদি জিহাদের সময় ব্যয় করে অথবা দ্বীনের জন্য দাওয়াতের জন্য যদি সময় ব্যয় করে, আরেকজন ব্যক্তিকে যদি দুনিয়া এবং দুনিয়ার ভিতরকার যত সম্পদ আছে সকল কিছুর যদি মালিক বানিয়ে দেওয়া হয়, দুনিয়া উপরে যত সম্পদ আছে, যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে এবং দুনিয়ার ভিতরে যত হীরা জহরত মানিক্য আছে সব কিছুই যদি কেউ ব্যয় করে দেয়, এই ব্যক্তি আল্লাহর কাছে যতটুকু প্রতিদান লাভ করবে, আল্লাহর পথে সময় ব্যয় করে এই ব্যক্তি তার চেয়ে অনেক অনেক বেশি নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের এত ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, পারিবারিক ঝামেলা, দিনের পথে সময় দেওয়ার আমাদের সময় নাই। দিন শিক্ষার জন্য আমরা সময় ব্যয় করতে পারি না। টাকার পিছনে, দুনিয়ার পিছনে, ব্যবসার পিছনে রাত দিন 24 ঘন্টা সময় ব্যয় করছি। একটু ধীরস্থিরভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহর জন্য এতটুকু সময় আমরা দিতে কার্পণ্য করি। কিভাবে আমরা দুনিয়াতে নাজাত পাবো, কিভাবে আমরা পারিবারিক শান্তি অর্জন করব, আর কিভাবে আমরা পরকালীন নাজাত পেতে পারি। 4 নাম্বার উৎসর্গ হচ্ছে শ্রম বিসর্জন দেওয়া। শ্রম বিসর্জন দেওয়া দিনের পথে কখনো কখনো কায়িক শ্রমের মাধ্যমেও দিনের পথে উৎসর্গ করতে হয়। খন্দকের যুদ্ধে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিখা খননের কাজে তিনি আত্মনিয়োগ করেছেন। পেটে খাবার ছিল না, পেটে পাথর বেঁধে তিনি কোদাল মেরেছেন আমাদের নবী। সাহাবায়ে কেরাম নিজ শ্রমে মসজিদে নববী নির্মাণ করেছেন, নিজেরা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়েছেন দিনের পথে। যখন মসজিদে নববী নির্মিত হচ্ছিল, সব সাহাবী একটা করে ইট বহন করছেন। ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসার, যার বাবা ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যার মা ছিলেন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর সামনে তার পিতামাতাকে করুণভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। এই ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসার 2টা করে ইট বহন করছেন, 2টা করে ইট বহন করছেন। তার মাথা, চোখ, মুখ এগুলো ধুলায় মলিন হয়ে গেছে। দয়ার নবী তার মুখগুলো ঝেড়ে দিয়ে বললেন, ইয়া আম্মার আলা তাহমিলু লাবিনাতান কামা ইয়াহমিলু আসহাবুক। হে আম্মার, তুমি কেন একটা করে ইট বহন করছো না তোমাদের ভাইদের মতো? সবাই একটা করে ইট বহন করছে, হালকা করে কষ্ট করছে, আর তুমি ছোট মানুষ 2টা করে ইট বহন করছো কেন? তখন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, ইন্নী উরিদুল আজরা মিনাল্লাহ, আমি আল্লাহর কাছে আরো বেশি প্রতিদান চাই, আমি আল্লাহর কাছে বেশি প্রতিদান চাই এবং বেশি কষ্ট স্বীকার করতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। দিনের পথে কখনো কখনো শারীরিক পরিশ্রমও প্রয়োজন রয়েছে। 5 নাম্বার হচ্ছে কখনো কখনো স্বার্থ বিসর্জন দিতে হয় দিনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। সহিহুল বুখারীর 13 নম্বর হাদিস। এই হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরাম এতই অনুপ্রাণিত হয়েছিলেন যে যখন মক্কা থেকে মদিনায় সাহাবায়ে কেরাম হিজরত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনু বারি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ রাসূল বন্ধুত্ব স্থাপন করে দিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর 2 জন স্ত্রী ছিল। তিনি তার বন্ধু আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, বন্ধু, আমার 2 জন স্ত্রী আছে, আপনি আমার 2 জন স্ত্রীকে দেখুন, কাকে আপনার পছন্দ হয় আমি তাকে তালাক দিয়ে দিব, আপনি তাকে বিবাহ করবেন। আর এই যে দেখুন এখানে এই জমি এই প্লট এগুলো হচ্ছে আমার, আপনি বেছে নিন কোনটা কোনটা আপনার পছন্দ হয়, ওগুলো আপনি নিজের জন্য নিয়ে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। ইয়ামামার যুদ্ধে যখন মুজাহিদরা মৃত্যুর দুয়ারে উপনীত হয়েছিল, ওই সময় একজন পানি পানি বলে চিৎকার করছিলেন।
একজন তার কাছে পানি নিয়ে গেলেন, পাশ থেকে আওয়াজ আসলো, পানি পানি পানি। তখন তিনি বললেন, আমার যে হয়তোবা ওই ভাই আরও বেশি তৃষ্ণার্ত, আপনারা তার কাছে নিয়ে যান। যখন দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো, তিনি পানির পাত্রে চুমুক দিবেন, আর অপর প্রান্ত থেকে ভেসে আসলো পানি 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 করে কাতরাচ্ছে আরেকজন ভাই। তখন তিনি বললেন, আমার জন্য না, আমার চেয়ে হয়তোবা ওই ভাই বেশি তৃষ্ণার্ত, আগে তার কাছে দিন। যখন তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। যখন দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে আসা হলো, তিনিও চলে গেছেন আল্লাহ সান্নিধ্যে। যখন প্রথম ব্যক্তির কাছে নিয়ে আসা হলো, তিনিও চলে গেছেন আল্লাহ সান্নিধ্যে। মৃত্যুর আগ মুহূর্তে অপর ভাইকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে তারা যে ত্যাগের নজির পেশ করে গেলেন, কেউ পানি পান করতে পারলেন না। অপর ভাইকে অগ্রাধিকার দিয়ে, অপর ভাইয়ের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা কি সুন্দর নজির স্থাপন করলেন। পৃথিবীর ইতিহাসে এই নজির নাই, পৃথিবীর কোনো ধর্মে কোনো ইতিহাসে ইসলামের মতো এই নজির নাই। ত্যাগের বিসর্জন দেওয়ার ইতিহাস নেই। সাহাবায়ে কেরাম এইভাবেই ত্যাগের মাধ্যমে, এই স্বার্থ বিসর্জনের মাধ্যমে দ্বীনকে জীবিত রেখেছিলেন। যখন আনসার সাহাবায়ে কেরামের মধ্যে জমি বন্টন করা হচ্ছিল গনিমতের, তখন তারা আল্লাহ রাসূলের কাছে এসে বলছিল, হে আল্লাহ রাসূল, আমাদের ভাই মুহাজিরদেরকে অনুরূপ দান না করা পর্যন্ত আমরা এখান থেকে কিছুই নিব না। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা এক প্লট জমির জন্য আর এই কোদাল দিয়ে আল কাটা, আর ছোট বড় করা নিয়ে, আর 5 টাকার গাড়ি ভাড়া নিয়ে, আর সামান্য কিছু নিয়ে দিনের পর দিন একদম কোর্ট কাছারি পর্যন্ত দৌড়াচ্ছি। আল-ইয়াযুবিল্লাহ, আল-ইয়াযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এখান থেকে প্রতিদান দান করুন। দিনের পথে উৎসর্গ করার এরপরে আরেকটি মাধ্যম হচ্ছে পদমর্যাদার বিসর্জন দেওয়া। পদমর্যাদার বিসর্জন দেওয়া, পদমর্যাদা কখনো বিসর্জন দেওয়া লাগতে পারে যখন আপনি দ্বীন গ্রহণ করবেন, যখন আপনি তাওহীদ গ্রহণ করবেন, তখন আপনাকে আপনার পরিবার থেকে বঞ্চনার শিকার হওয়া লাগতে পারে। আপনার বন্ধুদের টিকা টিপ্পনি এবং তির্যক কথা শোনা লাগতে পারে। লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। সব কিছুকেই কোনো কিছুই পরোয়া করা যাবে না। যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী যারা ছিল তাদের অন্যতম ধনীর দুলাল। তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে অন্য কেউ গেলে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব হেঁটেছে, কারণ এত উচ্চমানের, এত দামি আতর সুগন্ধি তিনি ব্যবহার করতেন। তার ঝুলফি দামি কাপড় পরিধান করতেন, এবং তার কাপড় রাস্তা দিয়ে একদম স্পর্শ করে যেত। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, পরিবার থেকে তাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হলো, তাকে বাড়িতে আবদ্ধ করে রাখা হলো, এমনকি তার দেহের পোশাকটাও ছিনিয়ে নেওয়া হলো। তিনি কোনো মতে পালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং আল্লাহ রাসূল তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুই ছিলেন ইসলামের প্রথম দায়ী। ইসলামের প্রথম দায়ী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি মদিনাতে, তিনি এবং আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু দুইজন মিলে দাওয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের একটা পরিবেশ তৈরি করেছিলেন মদিনাতে। যখন উহুদের যুদ্ধের দামা বাজল, মুসলিমরা বীর বিক্রমে জিহাদে অংশগ্রহণ করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধ করলেন। জিহাদের এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু সব সাহাবীর লাশ দেখছেন, পর্যবেক্ষণ করছেন। ওই সময়কার নিয়ম হচ্ছে, মুজাহিদরা যেই কাপড় পরিধান করে জিহাদে অংশগ্রহণ করবে, শহীদ হবে, ওই কাপড়ই হবে তার কাফনের কাপড়, ওই কাপড়ই হবে তার কাফনের কাপড়। এই জন্যই মুজাহিদরা সাদা কাপড় পরিধান করে তারা জিহাদে অংশগ্রহণ করে। মুসআব রাদিয়াল্লাহু আনহু যখন মাথা ঢেকে দেওয়া হচ্ছিল, পাটা উন্মুক্ত হয়ে যাচ্ছিল। পা যখন ঢেকে দেওয়া হয়, মাথা উন্মুক্ত হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর দিকে কান্না বিজড়িত কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, হে মুসআব, আমি দেখেছি মক্কার অলিতে গলিতে তুমি হাঁটতে, তোমার সুগন্ধি মুখরিত করে রাখতো মদিনা, মক্কার পথ ঘাট মুখরিত করে রাখতো। তুমি এমন কাপড় পরিধান করতে, অন্য কেউ এত দামি কাপড় পরিধান করতো না, অথচ মৃত্যুর সময় তোমার কিছুই তুমি নিয়ে যেতে পারলে না, কাপড়ের কাপড়টুকু তোমার ভাগ্যে জুটলো না।
সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। অথবা রাসূল নির্দেশ দিলেন ইসখির ঘাস দিয়ে তার মাথাটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে তার পাটা ইসখির ঘাস দিয়ে ঢেকে দিয়ে তাকে দাফন করে দেওয়া হলো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য পরিবারের মায়া বিসর্জন দিয়েছিলেন, সম্পদের মায়া বিসর্জন দিয়েছিলেন, দুনিয়ার সব কিছুই মান মর্যাদা বিসর্জন দিয়ে তিনি আল্লাহর রসুলের ভালোবাসাকে ধারণ করেছিলেন, দ্বীনকে মজবুতভাবে ধারণ করেছিলেন। এরপরে উৎসর্গ হচ্ছে পরিবারের মায়া বিসর্জন দেওয়া। দ্বীনের জন্য কখনো কখনো পিতামাতার মায়াও বিসর্জন দেওয়া লাগতে পারে, এমন কঠিন পরিস্থিতিও আসতে পারে। যখন মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার মুশরিকা মা বেগে বসলো। তিনি বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করবে, লা তামু তুআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা ওয়া তাকফুরা বিমুহাম্মাদ, আমি খাবো না পান করব না যতক্ষণ না তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে, আর আমি এভাবে মরে যাব। মা তো সন্তানকে অনেক বেশি ভালোবাসে, খায় না, পান করে না, কিছুই করে না, একদম বিছানার সাথে লেগে গেছে। এলাকার লোকজন তাকে ধিক্কার দিয়ে বলছে, ইয়া কাতিলা উম্মি, হে মায়ের হত্যাকারী, ঠিক তোমার প্রতি, তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছ। যখন মা এরকম অনর অটল রয়েছে, তখন মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে এসে বললেন, ইয়া উম্মা লাউ কানাত লাকি মিয়াতু নাফসান নাফসা, লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন ফাখরাজাত নাফসান নাফসা, হে আম্মা আপনি জেনে রাখেন, আপনাকে যদি 100টি জীবন দান করা হয় আর আপনার দেহ থেকে একটা একটা করে জীবন যদি বের হয়ে যায়, যে শুরু করে, মা তারাকতু দীনি হাযা, আমি যেই দিন গ্রহণ করেছি সেটা কখনোই পরিত্যাগ করব না। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। মা বলছে, দাড়ি কাট, আর আমি কেটে দিলাম। বাবা বলবে আর আমি সেটা শুনবো। হ্যাঁ, বাবার আনুগত্য থাকতে হবে, তবে আল্লাহর অবাধ্যতা করে পিতামাতার আনুগত্য নয়। এটা তো মা বাবা আর বসের কথা শুনে, আর কলিগের কথা শুনে, আর বন্ধুদের কথা ভেবে, আর স্ত্রীর কথা ভেবে যারা দ্বীনকে বিসর্জন দেয়, তারা কত নিচু পর্যায়ের লোক। আল-ইয়াযু বিল্লাহ। দ্বীনের পথে কখনো কখনো ত্যাগ স্বীকার করতে হয় এই সদাচরণের মাধ্যমে, রাগ হজম করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, এক বেদুইন এসে মসজিদে একদম পেশাব করা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম তো তেড়ে গেছেন তাকে মারবেন, কিছু উত্তম মাধ্যম দিবেন। আল্লাহ রাসূল বলে, দাঁড়ো, পেশাবটাকে শেষ হোক। যখন তার পেশাব শেষ হলো, তখন তিনি ওই লোকটাকে ডাকলেন, বাবা, ইন্না হাযিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালা লিল কদর। বাবা দেখো, এটা হচ্ছে মসজিদ, এটা পেশাব করা বা নোংরা করার জায়গা নয়। ফাইন্নামা হিয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়া কিরাআতিল কুরআন, এটা হচ্ছে কোরআন তেলাওয়াত করার জায়গা, সালাত আদায় করার জায়গা, জিকির কাজকার করার জায়গা। এই কথাটা বলে তাকে পাঠিয়ে দিলেন। লোকটা এত প্লিজড হলো, এত খুশি হলো, সে ইসলাম গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আর একটু যদি রিকশাতে যদি আরেকজন কেউ মেরে দেয়, তেরে গিয়ে রিকশাওয়ালাকে একটা দিলাম চটকানি, তাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম, রাগটাকে হজম করতে পারলাম না। সুবহানাল্লাহি বিহামদিহি। কখনো কখনো আপনার হয়তো বা রাগ বাস্তবায়ন করার সুযোগ আছে, মেরে দিতে পারেন, আপনার যে দোকানের যে ছেলেটা আছে তার উপরে আপনি অ্যাকশন নিতে পারেন, কিন্তু আপনি রাগটাকে হজম করলেন, এটাও দ্বীনের জন্য ত্যাগ স্বীকার। কখনো কখনো পাপ বর্জনে ত্যাগ স্বীকার করতে হয়। লোভনীয় প্রস্তাব কেউ জানবে না, আপনি গ্রহণ করতে পারেন, অশ্লীলতার ক্ষেত্রে হোক অথবা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, কিন্তু আপনি করলেন না আল্লাহর ভয়ে। আল্লাহ দেখছেন, গোপনে জানছেন, শুনছেন, এটাও এক ধরনের ত্যাগ স্বীকার। এলেম অর্জন করা, দ্বীনের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা। সহিহুল বুখারী এমনিতে এসেছে, সহিহ মুসলিম, সুনানে ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসনাদে দারিমি, এবং যেই হাদিসের কিতাবগুলো আছে, এগুলো এমনিতে আসেনি। কত বিনিদ্র রজনী যাপন করে, কত দেশান্তর সফর করে, কত কষ্ট স্বীকার করে তারা এই হাদিস সংগ্রহ করেছেন, তা আমাদের ধারণারও বাহিরে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আপনি যদি দিন চর্চা না করি,
সব কিছুই মজুদ আছে। কোরআনের তাফসীর, কোরআনের অনুবাদ, হাদিসের অনুবাদ সব কিছুই মজুদ আছে। এখন তো স্মার্টফোনে চলে এসেছে সব কিছু, এর পরেও দিনের জ্ঞান অর্জনের আমাদের সময় নেই। ফেসবুকিংয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করার আমার সুযোগ আছে, সময় আছে। ইউটিউবে আমি ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, কিন্তু 5 মিনিট কোরআন তেলাওয়াত করব আর মসজিদের তালির বৈঠকে বসবো না, ভাই ব্যস্ততা আছে, একটু কাজ আছে, একটু কাজ আছে। আর কাজ কি? বাড়িতে গিয়ে কোনোই কাজ নেই, কোনোই কাজ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের দুয়ারে দুয়ারে গিয়ে হাদিস শিখতেন। তিনি একবার জানলেন অমুক সাহাবীর কাছে রাসূলের একটা হাদিস জানা আছে। তিনি গেছেন দুপুরবেলা গিয়েছেন, এখানে দুপুরবেলা গিয়েছেন, কিন্তু তখন সাহাবায়ে কেরাম দুপুরে কাউলিলা করতেন। দেখলেন যে তিনি ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন, তখন দরজার কাছে শুয়ে গেছেন, দরজার কাছে রেস্ট নিচ্ছেন। সাহাবাই যখন আসরের সালাতের সময় দরজা খুলছেন, এরই ইবনু আব্বাস এখানে। ইবনু আব্বাসের মর্যাদা তখনই হাই লেভেলের, অনেক হাই লেভেলের। ইবনু আব্বাসের মর্যাদা, দরজার কাছে শুয়ে আছে। তখন তিনি বলছেন, আরে আপনি এখানে? তখন তিনি বলছেন, আমি শুনেছি আপনার কাছে রাসূল একটা হাদিস আছে, ওটা শেখার জন্য আমি আসলাম। আরে আপনি বললে তো আমি আপনার কাছে চলে যেতাম, আপনি শুধু একটা বার বলতেন, কারোর মাধ্যমে খবর পাঠাতেন, আমি আপনার কাছে চলে যেতাম। তখন তিনি বললেন, এলেম এত সস্তা না, আর এলেম এত সহজলভ্য না, আমি এটা এলেমকে অবমূল্যায়নও করতে চাই না, এই জন্য আমি তোমার কাছে চলে এসেছি। আর আমি তোমার রেস্টের সময়ও আমি তোমাকে বিরক্ত করিনি, কারণ ওই সময় তুমি হয়তোবা এটার গুরুত্ব দিতে না। সুবহানাল্লাহ বিহামদি। তারা ইলমের মর্যাদা বুঝেছেন, আমরা ইলমের মর্যাদা বুঝিনি, এই জন্য আমাদের এত দুর্গতি। কখনো কখনো দাওয়াতের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে চলে গেছেন, এমন অবস্থায় পিছন থেকে ডাক আসলো, আপনার মেয়ে অথবা তার কোনো এক নিকটাত্মীয় মারা গেছে, কয়েক ক্রোশ গেছেন মাত্র। ঘোড়া থেকে নেমে রাস্তাতে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করলেন এবং বার্তাবাহককে বললেন, আমি যা করার দোয়া করার করে দিয়েছি, তোমরা গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো, আমি দাওয়াতি কাজে বের হয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। দাওয়াতি কাজকে তারা কতই না মূল্যায়ন করতেন। যদি আমরা ত্যাগ স্বীকার করি, এর মাধ্যমে আমাদের প্রতিদান কি, এর উপকারিতা কি? প্রথম উপকারিতা হচ্ছে তাওহীদের প্রতিষ্ঠা এবং আদর্শ সমাজ বিনির্মাণ হয় ত্যাগ স্বীকারের মাধ্যমে। সাহাবায়ে কেরামরা যেই ত্যাগ স্বীকার করেছেন, ওই ত্যাগের খচিত রাজপথ দিয়েই মদিনায় সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। এমনিতেই মদিনায় সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ রাসূল পর্যন্ত মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, জিহাদ করেছেন, আল্লাহর পথে জীবন দিয়েছেন। মক্কাতে তারা মার খেয়েছেন, কোনো প্রতিহত করেননি। যখন মদিনাতে গেলেন তখন আল্লাহ তাআলা অনুমতি দিলেন, তারপরে তারা জিহাদ করেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু পাথর চাপা পড়েও আহাদ আহাদ বলে চিৎকার করেছেন, বাতিলের সাথে কখনো আপোষ করেননি। আম্মার ইবনু ইয়াসার তারা জীবন দিয়েছেন হেসে খেলে, কিন্তু দ্বীনকে কখনো পরিত্যাগ করেননি। সূরা বুরুজের ওই বালকের কথা একবার চিন্তা করে দেখুন, যেই বালক তাওহীদকে গ্রহণ করেছিল, বাদশাহ তার প্রতি ক্ষেপে গেল, তাকে মারার চেষ্টা করলো, তাকে হত্যা করার চেষ্টা করলো, পাহাড়ে পাঠিয়ে দিল। পাহাড়ে যাদেরকে পাঠিয়ে দিল তারাই মরে গেল, সে বেঁচে গেল। সাগরে পাঠিয়ে দিল, সেখানেও কিছু হলো না। বিভিন্নভাবে কলা কৌশল করার পরেও বালককে যখন মারা সম্ভব হচ্ছিল না, সূরা বুরুজের তাফসীরটা জেনে নেবেন। তখন বাদশাকে সে বলল, আপনি যদি আমাকে মারতে চান, এইভাবে মারতে পারবেন না। আপনি আমাকে যদি এই একটা পদ্ধতি আমি বলে দেব, এই পদ্ধতি অবলম্বন যদি আপনি করেন, তাহলে আপনি আমাকে মারতে পারবেন, হত্যা করতে পারবেন। কি সেই পদ্ধতি? তখন তিনি বললেন, আপনি এই এলাকার সকল লোককে সমবেত করবেন একটা প্রান্তরে এবং একটা মঞ্চে আমাকে বেঁধে রাখবেন, আর আপনি নিজ হাতে একটা তীর ধনুক নেবেন। তীর ধনুক নিয়ে বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে আমি তীর ছুড়লাম। ওই বাদশাহ বালকের ওই বুদ্ধি বুঝতে পারেনি, সে তাই করলো। শহরের যত নারী পুরুষ ছিল সবাইকে একত্রিত করলো, একটা উচ্চ মঞ্চে বালককে এক প্রান্তে বেঁধে রাখা হলো, আর অপর প্রান্ত থেকে বাদশাহ উচ্চ কণ্ঠে বলল, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। কারণ ওই সময় সবাই জেনে গিয়েছিল যে এই বালককে বাদশাহ মারার চেষ্টা করছে, কিন্তু মারতে পারছে না।
যখন বাদশাহ নিজেই ওই বালকের রবের নামে তীর ছুড়ল, তীরটা গিয়ে তার চিপের মধ্যে আঘাত হানলো এবং সে তার কানের উপরে হাত দিয়ে ওখানেই লুটিয়ে পড়ে ওখানেই শহীদ হয়ে গেল। আর সাথে সাথে ৭০,০০০ লোক সমস্বরে বলে উঠল, আমান্না বিরব্বি হাযাল গোলাম, এই বালকের রবের উপরে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। এই বালক যদি একাকী দাওয়াতি কাজ করত, কয়জনকে হেদায়েত করত? কিন্তু সে তার জীবন দানের মাধ্যমে মুহূর্তেই ৭০,০০০ লোক একসাথে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য জীবন দানের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মিত হয়, সমাজ গঠিত হয়। ২ নাম্বার উপকারিতা হচ্ছে মর্যাদা এবং সম্মান লাভ করা যায়। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা ধারণা করে নিয়েছো তো জান্নাতে যাবা, এতই সস্তা, আর আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না কে ধৈর্যশীল আর কে তোমাদের মধ্যে মুজাহিদ। এটা পরীক্ষা না করে, তোমাদেরকে বিপদ আপদ না দিয়ে, একটু ঝালাই না করে তোমরা জান্নাতে যাবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিবেন, এটা মনে করেছো? না, এটা সম্ভব নয়। এই জন্য দিনের পথে কখনো কখনো মানে এই যে ত্যাগের মাধ্যমে বান্দা যে সম্মান লাভ করে, সাহাবায়ে কেরাম এখনো মর্যাদার সুউচ্চ আসনে সুবহানাল্লাহ বিহামদি প্রতিষ্ঠিত, তাদের নাম উচ্চারণ করলে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু। সালাফে সালিহিন তারা তাদের ত্যাগের মাধ্যমে ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারা আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। তাদের নাম উচ্চারণের সাথে সাথে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু অথবা রাহিমাহুল্লাহ অথবা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহি বিহামদিহি। যুগ যুগান্তরে পৃথিবী যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ইমাম বুখারী, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ, ইমাম সুফিয়ান সাওরী রাহমাহুল্লাহু আজমাইন, তারা সবাই কিয়ামত পর্যন্ত আমাদের দোয়া পেতে থাকবে। এই মর্যাদা এমনিতেই আসেনি, এই মর্যাদা হচ্ছে কবুলিয়াত। এই মর্যাদা তাদের ত্যাগের মাধ্যমে হয়েছে। ত্যাগের মাধ্যমে মানুষের বান্দার পাপ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আইয়ুন নাস আশাদ্দু বালান, দুনিয়ার সবচেয়ে নির্যাতিত, কষ্টে নিপীড়িত ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বললেন, আল আম্বিয়া, নবী রাসূল হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীরা। এই পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত মানুষের আঘাত সহ্য করেছে, কথার আঘাত, আচরণের আঘাত এবং শারীরিক আঘাত সহ্য করেছে ওই নবীরাই। সুম্মাল আমসাল ফাল আমসাল, নবী রাসূলদের আদর্শ যে যত শক্তভাবে গ্রহণ করবে, তার উপরে তত কঠোর বিপদ আসবে। দেখবেন যে হালালভাবে চাকরি করতে চায়, তার জন্য চাকরি পাওয়াটা কঠিন হয়ে যায়। যে হালাল হারামের বাছ বিচার করে না, সহজেই চাকরি হয়ে যাবে। কিন্তু যে হালাল হারাম বাছ বিচার করবে, ওর চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে। যে ব্যবসার ক্ষেত্রে হালাল হারাম বাছ বিচার করে না, ব্যবসা তার তুঙ্গে। কিন্তু যে ব্যক্তি হালাল হারাম বিষয় মাথায় রাখে, দেখবেন যে তাকে পদে পদে আঘাত এবং পদে পদে তাকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। যারা নবী রাসূলদের আদর্শ যত মজবুতভাবে ধারণ করে, তাদের উপরে বিপদ তত দ্রুত গতিতে আসে। ইউবতালাল আব্দু আলা হাসাবি দীনি, বান্দার দিন অনুযায়ী তার উপরে বিপদ আসে। ফাইন কানা ফি দীনিহি সুলবান, ইমান যদি মজবুত পাকাপোক্ত হয়, বিপদও পাকাপোক্ত ওই রকম মজবুত হয়, কঠিন বিপদ হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাহ, আর দিন যদি তার ঢিলা ঢালা হয়, তার বিপদও ওই রকম ঢিলা ঢালা হয়। ফামা ইয়াজালুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু মা আলাইহি মিন খতিয়াতিন, এই বিপদের ঘানি টানতে টানতে এমনভাবে ওই বিপদ তার জীবন থেকে বিদায় নেয়, তার জীবনের পাপ টাপ সব কিছু নিয়ে সে চলে যায়, সে একদম নিষ্পাপ হয়ে পৃথিবীতে বেঁচে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। ত্যাগের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, দিনের পথে উৎসর্গের মাধ্যমে বান্দাকে ক্ষমা করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, বান্দা কি মনে করে নিয়েছে তারা বলবে আমি ঈমানদার আর তারা বেঁচে যাবে, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন না?
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লাইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্ববর্তীতে যারা বলেছিল আমি ঈমান এনেছি, আল্লাহ তাদেরকে কড়াই গণ্ডাই পরীক্ষা করে ঈমান যাচাই করে নিয়েছেন, যেন তিনি জানতে পারেন কে তার ঈমানের দাবিতে সত্যবাদী আর কে তার ঈমানের দাবিতে মিথ্যাবাদী। সুতরাং আমি বলবো আমি পাক্কা ইমানদার, তার 5 ওয়াক্ত সালাত নাই। আমি পাক্কা ইমানদার আর আমি সুন্নতের তোয়াক্কা করি না। আমি পাক্কা ইমানদার, বেশভূষাতে আমাকে ইমানদার মনে হয়, আর গোপনে গোপনে আমি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই, তাহলে ইমানের সাথে তো এটা বৈপরীত্য কাজ হলো, বিপরীত কাজ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমা পাওয়া যায় ত্যাগের মাধ্যমে। এরপরে উপকারিতা হচ্ছে 3 নম্বর হচ্ছে এর মাধ্যমে বান্দাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে তোমাদেরকে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দান করবেন। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। আল্লাহ তাআলা বলছেন, এইরকম অনেক আয়াত আছে যেই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন যারা দ্বীনের পথে ত্যাগ স্বীকার করে। 5 নম্বর উপকারিতা হচ্ছে ত্যাগের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা জান্নাতে যাবে? ধারণা করছো যে জান্নাতে যাবে? ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্ববর্তীদের মতো কঠিন বিপদ আপদ তোমাদের উপরে আসবে না, আর তোমরা জান্নাতে যাবা, এটা কি তোমরা মনে করে নিয়েছো? মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তোমাদের পূর্ববর্তীদের যারা ঈমান এনেছিল তাদেরকে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, যুদ্ধ বিগ্রহ, শারীরিক বিপদ, রোগ শোক দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়েছিল। হাত্তা যুলজিলু, এমনকি তাদেরকে ভীত প্রকম্পিত করা হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি নবী এবং তার সহযোগীরা এই কথা বলে ফেলেছিল, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? আর বিপদ সহ্য করতে পারি না, ওগো আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রেখো আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। আমরা আল্লাহ তোমাদেরকে ওইভাবে পরীক্ষা করবেন না আর তোমরা জান্নাতে যাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, তাদের জীবন এবং সম্পদের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছেন, যে জান্নাত নাও, তোমাদের জীবন সম্পদ দাও, আল্লাহর পক্ষ থেকে জান্নাত নিয়ে নাও। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। বদর যুদ্ধের সেনাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বলছেন, উমু ইলা জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো যেই জান্নাতের পরিব্যাপ্তি আকাশ জমিন পরিব্যাপ্ত, আকাশ জমিন নিয়ে যার পরিব্যাপ্তি। তখন উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু তিনি খেজুর খাচ্ছিলেন। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাত কি এত বড়, আকাশ জমিন নিয়ে পরিব্যাপ্ত? তখন তিনি বললেন, হ্যাঁ জান্নাত এত বড়। তখন তিনি বললেন, বাখিন বাখিন, বাহ বাহ, কি চমৎকার। তখন আল্লাহ রাসূল বললেন, ফামা ইয়াহমিলু আন তাকুলা বাহ বাহ আলা কওলিকা বাহ বাহ, তুমি বাহ বাহ শব্দটা কেন বললাম? তখন তিনি বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইল্লা রাজাতান আন আকুনা মিন আহলিহা, হে আল্লাহ রাসূল, আল্লাহর কসম ওই জান্নাতের আকাঙ্ক্ষা আমি রাখি। আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাকা মিন আহলিহা, উমাইর তুমি ওই জান্নাতের অধিবাসী হয়ে যাবা। এই কথা বলার পরে ফাআখরাজা মিন করানিহি তামারাত, তিনি তার থলে থেকে কিছু শুকনা খেজুর বের করে খাচ্ছিলেন। খেতে খেতে বলছেন, লাইন আনা হাইতু হাত্তা আকুলা তামারাতি হাযা ফাইন্না হায়াতুন তাওয়িলা, আরে আমি যদি এই থলের খেজুর খাওয়া পর্যন্ত যদি জীবিত থাকি, জীবন তো অনেক লম্বা হয়ে যাবে।
ফাতারাকা মা কানা ফীহি মিনাত তামার, সাথে যা খেজুর ছিল সব কিছু সে নিক্ষেপ করে দিল, জিহাদে অগ্রবর্তী হলো, শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। জান্নাতের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। এবার আসুন ত্যাগ স্বীকারের জন্য আমাদের 7টি করণীয় রয়েছে, আমি সংক্ষেপে বলে এটা শেষ করে দিব। ত্যাগ স্বীকারের মানসিকতা কেউ যদি গ্রহণ করতে চায় তাহলে তার প্রথম করণীয় হচ্ছে তার ঈমানটাকে তাজা রাখা। সবসময় তাজা ঈমান ছাড়া ত্যাগের মানসিকতা গড়ে উঠবে না। অসুস্থ শরীর নিয়ে আপনি যদি অনেক কিছু করতে চান, শরীর আপনাকে সায় দেবে না। হাঁটুতে যদি প্রচণ্ড ব্যথা থাকে আর আপনি যদি একদম যুবকের মতো দৌড়াতে চান, পারবেন না, আপনি ওখানেই পড়ে যাবেন। এই জন্য অন্তরের সুস্থতা প্রয়োজন, এই জন্য ঈমান তাজা থাকা প্রয়োজন। জিবার যখন স্বাদ থাকে, মানে যা মন চায় তাই খাওয়া যায়। যখন স্বাদটা বিষাদে পরিণত হয়, মারাত্মক জ্বর, যা মন চায় কিছুই খাওয়া যায় না, মনে হয় ঢোক নিচেই গেলে না। এইরকমভাবে ঈমান যদি তাজা না থাকে, ত্যাগের মানসিকতা গড়ে ওঠে না। ত্যাগ স্বীকারের জন্য 5টি করণীয়, এই ঈমান তাজা রাখার জন্য প্রথম করণীয় হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা। কেউ যদি আল্লাহকে নাই চেনে কীভাবে আল্লাহকে ভয় করবে? আল্লাহর মর্যাদা, আল্লাহর বরত্ব, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর কি কর্মকাণ্ড, এটা সম্পর্কে যদি কার ধারণাই না থাকে, সে কীভাবে আল্লাহর প্রতি ভয় করবে? আর সে কীভাবে আল্লাহর প্রতি ঈমানকে পাকাপোক্ত করবে? এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজে আইন। 2 নম্বর উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। প্রতিদিন একটা সময় দিতে হবে কোরআনকে। কোরআন শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াতের সাথে সাথে কোরআন অনুধাবনে সময় ব্যয় করতে হবে। 3 নম্বর উপায় হচ্ছে আল্লাহর সৃষ্টি রাজি নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, চিন্তার ইবাদতে অভ্যস্ত হতে হবে, এটা ব্যাপক একটি বিষয়। 4 নম্বর উপায় হচ্ছে নেকির কাজ যখনই আসবে তখনই সেটা করে ফেলা। একটা নেকির কাজ আসলে একটু পরে করি, পরে করতে করতে আর করা হবে না। যখনই কোনো নেক কাজের সুযোগ আসবে তখনই সেটা লুফে নেওয়া। এবং 5 নম্বর হচ্ছে মৃত্যুর কথা সবসময় মাথায় রাখা। আমরা সবাই জানি মৃত্যুবরণ করব, কিন্তু এর সাথে এটাও মনে করি আমি আরও 5 বছর পরে মরব, আমার মরণ আরও পরে হবে, মরবো একদিন তো মরতেই হবে, কিন্তু না, এখন আরও পরে মরব। এই মৃত্যুর চিন্তা দিন যায় মাস যায়, নিজের মৃত্যুকে নিয়ে আমরা গভীরভাবে ভাবি না। নিজের মৃত্যু সম্পর্কে যদি মানুষ ভাবতো, তার জীবনটা কতই না উত্তম হতো, তার জীবনটা খাইতে পরিণত হতো না, সে অর্থনীতির জন্য মানুষের সাথে এত দ্বন্দ্ব কলহে লিপ্ত হতো না। এই 5টি কর্মকাণ্ডের মাধ্যমে ঈমানকে তাজা রাখা। 2 নম্বর হচ্ছে সাহসী হওয়া, ভীরুতা, কাপুরুষতা পরিহার করা। কাপুরুষ দিয়ে পৃথিবীর কোনো যুগে কোনো ইতিহাসে ইসলামের কোনো উপকার হয়নি। কাপুরুষের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আজওয়াদুন নাস ওয়াশজাউন নাস, তিনি ছিলেন সবচেয়ে সাহসী বীর এবং তিনি ছিলেন সবচেয়ে মর্দে মুজাহিদ এবং দানশীল। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন মুতার যুদ্ধে 2,40,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000-4,000 সৈন্য সাহাবায়ে কেরাম যখন জিহাদে অবতীর্ণ হলেন, মুরব্বীরা পরামর্শ করছেন 2,40,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র এই গুটিকত সাহাবিকের এই গুটিকত সৈন্য নিয়ে জিহাদ করা মানে আত্মহত্যা ছাড়া কিছুই নয়। ওই সময় আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যিনি কেবল বিবাহ করে স্ত্রীকে রেখে এসেছেন, বাসর ঘরেও যাননি, তিনি জিহাদে চলে এসেছেন। মুরব্বীদের এই পরামর্শ শুনে তিনি জ্বলে উঠলেন। তিনি বললেন, আমরা জিহাদ করতে এসেছি শাহাদাতের তামান্না নিয়ে, বিজয় আল্লাহর হাতে, আমরা শুধু জিহাদ করব বিজয় আল্লাহর হাতে। আমরা পিছনের দরজা বন্ধ করে দিয়েছি, হয়তো শাহাদাত নয়তো বিজয়, যে কোনো একটি আমরা পাবো, আমরা কখনোই এখান থেকে ফিরে যাব না। তার একটা জ্বালাময়ী ভাষণে গোটা হাউজের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। তারা জিহাদে অবতীর্ণ হলেন, আল্লাহ তাআলা এই অল্প সংখ্যক মানুষের হাতে বিজয় দান করলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো এই সাহসী উচ্চারণ যদি না হতো, তাহলে হয়তো বা সিদ্ধান্ত অন্যরকমও হতে পারত। আজকের সমাজেও সমাজকে পরিবর্তন করার জন্য যারা সাহসী ভূমিকা রাখতে পারে, সাহসী কণ্ঠ উচ্চারণ করতে পারে, তাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, তাদের মাধ্যমে সমাজ বিনির্মিত হয়। যুগ যুগান্তর ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, ইসলামিক পরিমণ্ডলে হোক বা অন ইসলামিক পরিমণ্ডলে হোক, যারা সাহসী মানুষ, যারা দ্ব্যর্থহীন মানুষ, দুঃসাহসী মানুষ, তাদের মাধ্যমে বিপ্লব সাধিত হয়েছে। ইসলামের বিপ্লবও সাধিত হয় সাহসী মানুষের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে আখিরাতমুখী জীবন যাপন করা। দুনিয়ার সম্পদ, আমি কিছু করলে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার সন্তান ইতিম হয়ে যাবে, এগুলো পিছুটান আর অর্থনৈতিক পিছুটান যদি থাকে, রক্তের পিছুটান যদি থাকে,
ওই ব্যক্তি কখনোই ত্যাগ স্বীকার করতে পারবে না। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে যখন মানে শুলে চড়ে হত্যা করা হবে, তখন তিনি বলছিলেন, লাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আই জাম্মিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতি লিল্লাহি ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলউইন মুমাজ্জাই। যখন আমাকে একজন মুসলিম হিসেবে হত্যা করা হয়, তখন আমি পরোয়া করি না আমাকে কোন কাটে ফেলে আমাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ যদি ইচ্ছা করেন আমার দেহের কর্তৃত প্রত্যেকটি গোশতের টুকরাতে তিনি বরকত দান করতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের আখিরাতের জন্য তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে জান্নাতের তামান্না ছিল, দুনিয়ার নির্যাতন হেসে খেলে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আখিরাতমুখী জীবন যদি কেউ গঠন করতে না পারে, তার মাধ্যমে দিনের বড় কোনো কিছু পাওয়া তার জন্য তার পক্ষ থেকে পাওয়া খুবই কষ্টকর। 3 নম্বর হচ্ছে কৃপণতা পরিহার করা এবং দানশীলতায় অভ্যস্ত হওয়া। তাবুক যুদ্ধে ফসল কাটার মৌসুম, আল্লাহ রাসূল বললেন, একদম মুসলিম নবীতে বসে গেছেন, মান জাহাজা জাইশাল উসরা ফালাহুল জান্নাহ। যে ব্যক্তি এই জিহাদে তাবুকের যুদ্ধে সহযোগিতা করবে তার জন্য জান্নাত। জান্নাতের জন্য পাগল পারা উৎসর্গিত প্রাণ। সাহাবায়ে কেরাম দান করছেন দেদার চেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনের সব সম্পদ দান করে দিয়েছেন রাসূল এবং আল্লাহকে রেখে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক সম্পদ দান করে দিয়েছেন। যদি তার 1 কোটি টাকা সম্পদ থাকে 50 লাখ টাকা তিনি দান করে দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীর 10 দিনের খরচ একাই বহন করেছেন। 4টিখানি কথা, সুবহানাল্লাহ। 1 মাসের খরচ বহন করেছেন, 10,000 লোকের একাই বহন করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম দান করছেন। একজন কৃষক সাহাবী খেজুরের বাগানে কাজ করে এবং সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে 1 পোটলা খেজুর সে পায়। খেজুর পাওয়ার পরে যখন সে বাসায় আসে, ওটা নিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে খায়। সে ওটা নিয়ে এসেছে দান করবে জান্নাতের জন্য। কিন্তু যখনই দান করতে যাবে, তখনই তো ওই স্ত্রী এবং সন্তানের ওই ক্ষুধার্ত চেহারাগুলো তার অন্তরে ভেসে ওঠে। দান করতে চাইলেও সন্তানের মায়াবী চেহারা, স্ত্রীর ওই ক্ষুধার্ত মুখের কথা মনে করে সে দান করতে পারে না, চলে যায়। দ্বিতীয় দিন আবার এসে সে দান করবে যে কোনো মূল্যে। আবার ঘোরাফেরা করে, দান করতে পারে না, চলে গেছে। তৃতীয় দিন এসে সিদ্ধান্ত নিয়ে এসেছে, আমার স্ত্রী সন্তান যা করে করুক, আমি আল্লাহর পথে দান করব জান্নাতের জন্য। তৃতীয় দিন এসে এক পাশে পোটলাটা রেখে দিলেন। আল্লাহ রাসূলের দৃষ্টি এড়ায়নি, তিনি তাকে ডাকলেন, তুমি এমন করলে কেন? 3 দিন ধরে আমি দেখছি তুমি এরকম করছো। তখন তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, আমি একটা খেজুর বাগানে পানি সাজার কাজ করি। সারাদিন কাজ করে যতটুকু খাবার পাই, আমার স্ত্রী সন্তান রাতের বেলায় অতটুকুই খাবার খায়, 3 জন মিলে অতই খাবার খাই। পরের দিন রাত পর্যন্ত আমরা আর কোনো কিছুই খেতে পারি না, আমাদের সেই রকম অবলম্বন নেই। প্রথম দিন জান্নাতের জন্য যখন আমি দান করতে আসলাম, তখন সন্তানের কথা মনে করে, সন্তানকে তো বাবা ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, তাদের কথা মনে করে আমি দান করতে পারলাম না। আজকে যদি তারা রাতে যদি না খেতে পারে, এমনি তো কালকে রাত থেকে না খেয়ে আসে, আজকে যদি না খেয়ে থাকতে পারে, পরের দিন রাত পর্যন্ত আবার না খেয়ে থাকতে পারে। সন্তান স্ত্রীর ভালোবাসায় প্রথম দিন দান করতে পারিনি, দ্বিতীয় দিন একই কারণে দান করতে পারিনি। কিন্তু আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, আমার সন্তান এবং স্ত্রীর দায়িত্ব আল্লাহর হাতে, আমি দান করে দিব আল্লাহর পথে। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের কত সম্পদ দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি 3 বেলা করে খাবার খাই, আমরা 3 বেলা কেন 5-6 বেলা করে খাবার খাই। এরপরেও যখন দিনের জন্য টাকা চাওয়া হয়, আমরা কাচুমুচু করি, পকেট থেকে হাত বের হয় না। এই মসজিদগুলোতে দান করা কত বেশি প্রয়োজন, একটু দান করে মনে করছে আমার দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বিহামদিহি, এমনটা যেন না হয়। 5 নম্বর হচ্ছে সন্তানদেরকে দিনের পথে ত্যাগী হিসেবে গড়ে তোলা। সাহাবায়ে কেরাম মহিলারা তার সন্তানদেরকে ছোট্ট বয়সে মানে সিয়াম রাখাতেন, খেলনা তৈরি করে দিতেন। মা বোনরা মসজিদে আসেন, সন্তানদেরকেও নিয়ে আসার চেষ্টা করবেন। নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি ভারত উপমহাদেশের ইতিহাসে আহলে হাদিসদের সমুজ্জ্বল নক্ষত্র ছিলেন, রাজনৈতিক পরিমণ্ডলে এবং ইলমে পরিমণ্ডলে তার সমান মানে তার যুগল কেউ ছিল না। তিনি ছোট্ট বয়সে, তার ইতিম ছিলেন, তার মা তাকে শীতের রাতে বাড়ি থেকে মসজিদে নিয়ে আসতেন। ছোট্ট সময়
যখন তিনি মুসল্লিদের সাথে সালাত আদায় করতেন, সালাত আদায় করে মা আবার তাকে কোলে করে নিয়ে বাসায় চলে যেতেন। আজকে আমরা অনেকেই দিনদার আছি, নিজেরা তাহাজ্জুদ গুজার, যারা মসজিদে আসি, কিন্তু আমাদের সন্তানের ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। আমাদের সন্তানদেরকে আমরা দিনের পথে গড়ে তুলতে পারি না। আমরা দিনদার, সন্তানরা দিনদার হয় না কেন, স্ত্রীরা দিনদার হয় না কেন? ওই প্রশিক্ষণ নেই বলেই, আমি শুরু থেকে ওই প্রশিক্ষণের পরিবেশ আমাদের পরিবারে তৈরি করতে পারিনি বলেই আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি নাতনিরা বেদিন হয়ে যাচ্ছে। আমি একাই দিনদার হয়ে কী করব? আমি একাই দিনদার হয়ে কী করব যদি আমার সন্তানদেরকে যদি দিনের পথে প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারি? সেলাই ইবনে আয়েশা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি যখন জিহাদে গেছেন, তার ছোট্ট বালককে নিয়ে গেছেন জিহাদের ময়দানে, যে বলছেন, বাবা তুমি আগে জিহাদে অংশগ্রহণ করো, যেন আমি আল্লাহর সামনে বলতে পারি, আল্লাহ তোমার জন্য আমি সন্তানকে উৎসর্গ করেছি। ছেলে আগে জিহাদে চলে গেছেন, শহীদ, নিজে গেছেন, নিজেও শহীদ। তার স্ত্রীকে এলাকার লোকজন এসে সান্ত্বনা দিবেন যে ছেলে মানে স্বামী একসাথে শহীদ হয়ে গেল। বারান্দায় আসতে বলে, দাঁড়ান, আপনারা যদি এই জন্য আমার কাছে আসে দেন আমি একজন শহীদের মা, আমি একজন শহীদের স্ত্রী, এই জন্য যদি আমাকে অভ্যর্থনা জানাতে আসেন, আপনাদেরকে স্বাগতম। আর যদি মনে করেন আপনারা অন্য কোনো উদ্দেশ্যে আসবেন, আমাকে সমবেদনা জানাবেন, তাহলে খবরদার আমার ঘরের চৌকাঠে উঠবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমাদের সন্তানদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। 6 নাম্বার হচ্ছে ধৈর্যশীলতার পরিচয় দেওয়া। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু যখন নির্যাতনের শিকার হয়েছিলেন, আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো ইয়াসির পরিবার, তোমাদের জন্য জান্নাত রয়েছে। ওই একটা কথা তাদের হৃদয়ে একটা আবে হায়াতের প্রশান্তি তৈরি করেছিল। বিনা বাক্য ব্যয়ে তারা নির্যাতন সহ্য করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন সাহাবায়ে কেরামকে তাদেরকে হত্যা করা হয়েছিল, করাত দিয়ে কেটে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুকে আগুনের আঙ্গারে চিৎ করে শুইয়ে দিয়ে তাকে কষ্ট দেওয়া হতো, তিনি উফ শব্দটিও করতেন না, এতই ধৈর্যশীল ছিলেন। আর আমাদের একটু বিপদ আসলে, আল্লাহ কেন আমাকে এটা দিল, কেন আমার এটা হলো, কী জন্য আল্লাহ আমার এটা করলো, হায় হুতাশ করে আমরা বাঁচি না। 1 লাখ টাকা 50 টাকা যদি হারিয়ে যায় পকেট থেকে, কী যে টেনশন আমাদের। আলহামদুলিল্লাহ, ধৈর্যশীলতার গুণ যে এত নিম্ন পর্যায়ে চলে গেছে, আল্লাহ তাআলা আমাদের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। এবং সর্বশেষ করণীয়, এটাই আমার শেষ পয়েন্ট, সেটা হচ্ছে সকল কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া। সকল কিছুর উপরে, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, পদমর্যাদার ভালোবাসা, ব্যবসার ভালোবাসা, সকল ভালোবাসার উপরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি অগ্রাধিকার না পায়, আমার ত্যাগ সার্থক হবে না। আল্লাহ রাসূল যখন উহুদের ময়দানে যখন তাকে তীর আঘাত করা হচ্ছিল, তীর নিক্ষেপ করা হচ্ছিল, সাহাবায়ে কেরাম বুক পেতে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সেই দিন প্রায় 40টির মতো জখম হয়েছিল তার শরীরে, বুক পেতে দিয়েছিলেন রাসূলের ভালোবাসায়। আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেছেন, টিলা পার হতে পারছেন না, আল্লাহ রাসূলকে কাঁধে তুলে নিয়ে যখন তিনি টিলার উপরে উঠছেন, আল্লাহ রাসূল বললেন, আউজাবা তালহাতুল জান্নাহ, তালহা জান্নাতকে ওয়াজিব করে নিল। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। রাসূলের সুন্নাতের উপরে সকল কিছুর অগ্রাধিকার পাবে। আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আজান হয়ে যেত, আল্লাহ রাসূল আমাদের সাথে খুনসুটি করতেন, গল্পগুজব করতেন। যখনই আজান হয়ে যেত মসজিদে, তিনি এমন সিরিয়াস হয়ে যেতেন যেন আমরাও তাকে চিনি না, তিনিও আমাদেরকে চেনেন না। আল্লাহ এবং তার রাসূলের সাথে এই ভালোবাসার সম্পর্ক যদি আমরা গড়ে তুলতে না পারি, আমাদের ভিতরে ত্যাগের এই অনুভূতি জাগরুক হবে না। ওই জন্যই কুরবানি এসেছিল, আগার হয়ে যায় হাম মে ইব্রাহিম কাইমা পায়দা তো আগ মে হো সকতা হ্যায় ফির আন্দাজে গুলিস্তা পায়দা। আমাদের মধ্যে যদি ওই ইব্রাহিমী চেতনা আবার যদি জেগে ওঠে, তাহলে অগ্নিকাণ্ডেও পুষ্প বাগানের নমুনা সৃষ্টি হতে পারে। এই নব্য জাহিলিয়াতের যুগে কিছু ত্যাগী বান্দা যদি তৈরি হতে পারে, এই নব্য জাহিলিয়াতের যুগে এমন কিছু মানুষ যদি গড়ে ওঠে যারা আল্লাহর দ্বীনের জন্য, রাসূল এবং আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে, তাদের মাধ্যমে এই সোনার বাংলাদেশ আবার পরিবর্তন হওয়া সম্ভব। এই সোনার বাংলাদেশে আবার তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু।